যদি আপনি সেটাকে পাপ দিয়ে কলুষিত করেন, পাপের জীবন দিয়ে আপনি তাকে কালো করে ফেলেন, তাহলে আপনার পরিণাম খারাপ হয়েছে। রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মাকে পরিশুদ্ধ করবে তারা হচ্ছে সফল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং আত্মার পরিশুদ্ধির কোর্স হচ্ছে যে রবের জিকির আজকারে মশগুল থাকবে। প্রথম ফরজ জিকির আজকার, তারপরে নওয়াফেল জিকির আজকার। আজকাল অনেকে নফল জিকির আজকার করছেন, কিন্তু ফরজ জিকির থেকে গাফিল রয়েছেন। জিকির মানে স্মরণ রাখা, জিকির মানে আলোচনা করা, জিকির মানে জিকিরের ব্যাপক অর্থ রয়েছে। সুতরাং সকল অর্থগুলিকে সামনে রেখে আল্লাহকে সবসময় যদি কেউ অন্তরে স্মরণ রাখে, একা থাকুক আর জনসমাজে থাকুক, মানুষের সামনে থাক, কেউ দেখছে কেউ শুনছে, অথবা নির্জনে রয়েছে, আল্লাহ ছাড়া কেউ তাকে দেখে না, কেউ জানে না, কেউ তার কথা শুনে না, সর্ব অবস্থায় একই অবস্থা থাকবে তার। এই নয় যে নির্জনে পাপে ডুবে যাচ্ছে। এই ফিতনার যুগে, স্মার্টফোন আর ইন্টারনেটের ফিতনার যুগে অধিকাংশ মানুষ নির্জনতার পাপে ডুবে যাচ্ছে, যার ফলে আত্মাকে কলুষিত করছে আর নিজের জীবন থেকে বরকতকে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মার পরিশুদ্ধির কথা বলেছেন কোরআনে কারিমে, সেগুলো যদি এক একটি করে বর্ণনা করা হয় তাহলে সময় অনেক লেগে যাবে। আল্লাহ বলছেন, যালিকা আযকা লাকুম, কোনো বিশেষ আমলের ক্ষেত্রে এটি তোমাদের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে অধিক উপকারী হবে, এতে তোমাদের আত্মার পরিশুদ্ধি অনেক বেশি হবে। তাহলে এই বিষয়গুলি কোরআনে কারিমে যে রয়েছে, এই হেদায়াতগুলিকে আমাদেরকে পড়ে জেনে, যারা পড়া ক্ষমতা রেখে পড়ে, যারা শোনার ক্ষমতা রেখে শোনে, তারপরে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে উলামায়ে কেরামগণ বলেছেন যে তার তিনটি স্তর রয়েছে। সংক্ষেপে এই তিনটি স্তর বর্ণনা করি, যাতে করে এই স্তরগুলি আমাদের জীবনে আছে কিনা, আর কতটা আছে, আর কতটা ঘাটতি আছে, যেটা পূরণ করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। প্রথম স্তর বলেছেন উলামায়ে কেরামগণ, সালাফ থেকেই বিভিন্ন বর্ণনাগুলি রয়েছে যে আল্লাহর তৌহিদ, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইখলাস, এই বিষয়টি হচ্ছে প্রথম বিষয়। আল্লাহর তৌহিদ, এবং তৌহিদের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাহাব্বতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। যার অন্তরে যত বেশি তৌহিদ প্রতিষ্ঠিত হবে, যার যত বেশি জীবনে তৌহিদের বাস্তবায়ন হবে, মান হাক্কাকা তৌহিদ, আপনারা পড়েছেন এবং পড়াচ্ছেন কিতাবুত তৌহিদে, মান হাক্কাকা তৌহিদের যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তো দাখালা জান্নাতে বেগাইরে হিসাবিন ওয়ালা আযাব, না হিসাব হবে না আযাব হবে, জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। তো তৌহিদের প্রতিষ্ঠা, তৌহিদের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে আল্লাহর ভালোবাসা। ইবাদতের গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মাহাব্বাতুল, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহর দ্বীনের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, তার তত বেশি আত্মার পরিশুদ্ধি হবে। কেন? দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বুঝেন আপনি। যার যেই বিষয়ের সাথে যত বেশি ভালোবাসা আছে, সেই বিষয়টি হাসিল করার জন্য সর্বাত্মক মরিয়া হয়ে চেষ্টা করে। কেউ নারী ভালোবাসে, নারী আসক্তিতে, তো সেটা হাসিলের জন্য সে জীবনকে কোরবানি করে দেয়। কেউ পয়সাকে ভালো, পয়সার জন্য এমন ছোটা ছুটছে যে পয়সা ছাড়া কিছুই বুঝে না, নিজের ছেলে মেয়েরও খোঁজ রাখে না, স্ত্রীরও খোঁজ রাখে না, বাপ মায়েরও খোঁজ রাখে না, শুধু পয়সার পয়সা। কারণ তার অন্তরে পয়সার ভালোবাসা এত বদ্ধপরিকর হয়ে গেছে যে তার পিছনে মরিয়া হয়ে ছুটেছে। দুনিয়াদার যদি দুনিয়ার ভালোবাসার পিছনে এত ছুটতে পারে, তো একজন মুসলিম সে আল্লাহর ভালোবাসার পিছনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পিছনে, আল্লাহর দ্বীনের ভালোবাসার পিছনে কতটা তাকে ছুটতে হবে। আর যত বেশি ছুটবে তত বেশি তার জন্য মেহনত। তাকে বলতে হবে না যে আপনি মেহনত করেন, বলতে হবে না যে আপনি আমল করেন, বলতে হবে না যে ফজরে আসেন, বলতে হবে না যে দিন শিখেন, শিখান, দিনের দাওয়ার কাজ বলতে হবে না। কারণ আল্লাহর মহাব্বত তার অন্তরে সবচেয়ে বেশি রয়েছে। এই মর্মে আয়াত এবং হাদিস জানা রয়েছে যে দুনিয়ার যে সব সামগ্রীগুলি রয়েছে, এসব সামগ্রী, সময়ের স্বল্পতা যে বলছি না, সেই আয়াতটি যদি এগুলি তোমাদের অন্তরে বেশি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। দুনিয়ার এসব সুখের সামগ্রী যে তোমাদের কাছে ভালোবাসার পাত্র বেশি হয়ে যায় আল্লাহ চাইতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, তাহলে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো। আল্লাহ ধমক দিয়ে, শাসানি দিয়ে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার জানা রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে, আমার কাছে যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি প্রিয় পাত্র না হয়ে যাবেন। মিন ওয়ালিদিহি, পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, ছেলে মেয়ের চাইতে, ওয়ান নাস, সমস্ত কিছুর চাইতে, সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি ভালোবাসার পাত্র হয়ে যাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর একটু স্মরণ করিয়ে দিই, আর সবগুলি সহিহ হাদিস। যাকা হালাওয়াতুল ঈমান, ঈমানের যে স্বাদ পাবে, ঈমানের স্বাদকে পাবে। আর এক ভাষায় সালাতুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। তিনটি যদি বৈশিষ্ট্য কার মধ্যে থাকে, এই গুণগুলি যদি থাকে, তাহলে ঈমানের স্বাদ পাবেন, তাহলে সালাত আদায় করে স্বাদ পাবেন। যে যাতে যত বেশি স্বাদ পায় সেটা ছাড়তে চায় না। আজকাল নামাজ পড়ছেন আপনি তাখাল্লুসের জন্য, তাড়াতাড়ি কখন নামাজ শেষ হবে, কিন্তু নামাজ পড়া উচিত ছিল তাকাররুবের জন্য, যে এর মাধ্যমে কত বেশি আল্লাহর দিকে এগিয়ে যেতে পারি। কেন হচ্ছে না? এই জন্য যে ঈমানের স্বাদ পাচ্ছি না, সুতরাং নামাজ পড়ে স্বাদ পাচ্ছি না। রোজা রেখে কষ্ট পাচ্ছেন, স্বাদ পাচ্ছেন না আপনি। হ্যাঁ, দান সাদকা করে মজা পাচ্ছেন না আপনি, স্বাদ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন যে টাকা পয়সা চলে গেল, হ্যাঁ কম হয়ে গেল। এইভাবে যে কোনো আমল করে স্বাদ পাচ্ছেন না আপনি, কিন্তু দুনিয়াদারিতে স্বাদ লাগছে। এই বৈশিষ্ট্যগুলি নেই। সেই জন্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং রাসূল সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবেন, সবচেয়ে বেশি ভালোবাসার জিনিস হয়ে যাবে মিম্মা সিওয়া, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে। তো এই মাহাব্বাতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধের জন্য প্রথম পদক্ষেপ।